হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও। আজকে যে ভিডিওটা হবে, আমার একটা বন্ধুকে, সেও গোলকিপার, সে কিছু মতেই গ্রাউন্ডকে আসবে না, তাকে জোর করে নিয়ে আসা হয়েছে। কারণ সে এত ঠান্ডায় কীভাবে উঠবে, কারণ দেখতেই পাচ্ছি অনেক ঠান্ডা। কারণ কি বলবো, আর আমাদের তো প্র্যাকটিস করতে আসতে হবে, কারণ শরীরকে ফিট রাখার লেগে প্র্যাকটিসই যথেষ্ট। দেখো বন্ধুরা, আজকে তাকে নিয়ে আসছি, সে খুব সহজে এসব ওয়ার্ম আপগুলো করে নিল। দেখো আজকে যে ভিডিওটা হবে, আজকে আমাদের বিগ গোলকিপার যাকে বলে, আগে খুব ভালো গোলকিপার ছিল, অনেক দিন বাড়ির চাপে ও নিজে প্র্যাকটিস করতে আসতে পারেনি, আবার নতুনভাবে ফিরতে চাইছে 2026 সালে। তাকে নিয়ে আজকে একটা ছোট আমরা ভিডিও করব, দেখবে তো আমাদের খুব ভালো লাগবে। চলো দেখা যাক ভিডিওটার মধ্যে কি তোমাদেরকে দেখাতে পারি এই নতুন গোলকিপারকে। আজকে যে ভিডিওটা হবে অ্যাকচুয়ালি বল হাতে কীভাবে ঠিকভাবে বলটা ধরা, সেভাবে একটা ভিডিও হবে। তোমরা দেখবে আজকে আমরা একটা নতুন গোলকিপারকে নিয়ে এসেছি। দেখো ও আমাকে কিছু শেখাবে, কারণ ও আমার থেকে অনেক বড় গোলকিপার। দেখো আজকে ও কিছু মারবে, আমি বল হাতে রাখার চেষ্টা করবো। চলো যাওয়া যাক। যে প্র্যাকটিসটা আমরা করলাম, তারপরে যেটা করবে, অনেকেরই বল এইসব সাইড দিয়ে যখন বডি ফেলে এইসব সাইড দিয়ে বলগুলো যায়, তার লেগে খুব স্পিড বাড়ানোর লেগে এই প্র্যাকটিসটা করে না। দেখবে তোমরা, দেখবে এইভাবে তোমরা প্র্যাকটিসটা করতে থাকবে, দেখবে সাইড দিয়ে বল ঢুকবে না। চলো যাওয়া যাক ভিডিও। এদিকে আমরা 5টা করলাম, এদিকে 5টা করবো, দেখবে এত সহজ হয়ে যাবে বলগুলো ধরা। কারণ বল গড়িয়েও দূর থেকে কেউ যদি হিট লাই গোলকিপার থাকে, তার বল পিছলে যা, সেটা আর হবে না। এই ভিডিওটা দেখবে, খুব এমন মুভমেন্ট স্পিড পারবে তোমরা নিজেরাও বুঝতে পারবে না। চলো যাওয়া যাক। প্র্যাকটিসগুলো করলাম, তোমরা সেম ওই প্র্যাকটিসগুলো করবে, দেখবে খুব শীঘ্রই বল যাদের পিছলে যায়, গুলো দাঁড়িয়ে থাকতে দূর থেকে শট নিয়ে গোল হয়ে যায়, দেখবে বডি ফেলার আগে বল চলে যায়, ওইটা আর হবে না। মানে এত স্পিড বাড়বে, রিয়াকশান স্পিড তোমরা নিজেরাও ভাবতে পারবে না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর টাটা, আগামীকাল আবার দেখা।